এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। পাড়া চুড়লো বর্গি এলো দেশে, কোকা ঘুমলো পাড়া চুড়লো বর্গি এলো দেশে। এই গানটা কে গাইছে? আমাদের ইনমেট, পরে আপনাদের সাথে আলাপ করিয়ে দেব। দেখো মাঝে বড় এ কি, আপনাকে বললাম ঘরে থাকতে, আপনি আবার বাইরে চলে এসেছেন। যান যান, ঘরে যান। গান করবো, যান বলছেন, ঘরে যান। গান না না, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এখানে মাঝে মধ্যে অনেকেই ভায়োলেন্ট হয়ে পড়ে, তবে আমাদের স্টাফেরা ওয়েল ট্রেন্ড, ওরা ঠিক সামলে নেবে। প্লিজ বসুন, চা খান। নিয়ে যাবে কোথাও দূরে? আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায়, আসলে কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পথ ভুলে গেছি চলে দূরে কোন আশা, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। আমাকে প্লিজ ছেড়ে চলো, আমাকে প্লিজ। আমি কোথাও যাবো না আপনাকে ছেড়ে। এই তো আপনার পাশেই আমি আছি। চলুন বলছি, চলুন।
তুই রুমঝুম? হ্যাঁ কি করলি তুই? কি সর্বনাশ করলি? রুমঝুম কোথায় আছিস? রুমঝুম কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আমার মনটা কেমন কুকাইছে গো, মনে হচ্ছে কিছু একটা খারাপ হচ্ছে, আমাকে ছেড়ে দাও না। তোর মন কেন কুকাইছে আমি জানি না, আমি সব বুঝতে পারি রুমঝুম, সব। এই দেখো না দিদিরা, দেখো না কি পাগলি মেয়ে, দেখো। আমার সোনা মেয়েটা বলছে ও নাকি মামাকে ছাড়া থাকতে পারবে না। আচ্ছা বলো, মামা মামি কি কখনো পর হয়ে যায়? ওরে পাগলি মেয়ে, তো যখন খুশি এ বাড়িতে চলে আসবি, এটা তো তোরই বাড়ি। আসলে মা মরা মেয়ে তো, ছোটবেলা থেকে মানুষ হয়েছে মামার কাছে। যাই এক কাজ করি, একটু মামা বাগনি দেখা করি আসি, নাহলে বিয়ের দিন সারাদিন চোখের জল ফেলবে। আজকে কত কাজ, শুভ দিনে চোখের জল ফেলতে নেই। চল 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 মা, চল আয় মামার কাছে, চল একটু চল মা, চল। কি ভেবেছিস বলতো? হ্যাঁ ওভাবে হলুদটা ফেলে দিলি, ছেলের গায়ে ছোঁয়ানো হলুদটা ফেলে দিলি, কত বড় অমঙ্গল তুই জানিস? আমি ইচ্ছা করে ফেলতে চাইনি, পড়ে গেছে। এই বিয়েতে তোর মামা কত টাকা খরচা করছে জানিস? রক্তে জল করা টাকা খরচা করছে, সব টাকা জলে দিবি নাকি তুই? আমাকে একটু বারের জন্য যেতে দাও না, আমাকে ছেড়ে দাও না। কত বদনাম করবি তুই রুমঝুম আমাদের? আর কি বদনামের বাকি আছে বল? হ্যাঁ কি বাকি আছে? আমার কেন জানি না মনে হচ্ছে আয়ুষ কুমারের কোনো বিপদ, আমাকে যেতে দাও না। আর একবার যদি ওই নাম তোর মুখে শুনেছি না, তাহলে মুড়ো ঝাঁটা মেরে মাথা থেকে ভূত ভাগাবো বলে দিলাম, বুঝেছিস? আমাকে মুখ থেকে একটু শব্দ করবি না, করবি না। আমি যেন আর কোনো কথা বলতে না দেখি, ভালো করে বিয়ে করে বেদায় হবি, তা না হলে কপালে অনেক দুঃখ আছে। লাগুক লাগুক, ভালো মতন বিয়ে করে বেদায় হবি রুমঝু, তা না হলে আমি যে কি করতে পারি তুই নিজেও জানিস। তোর কপালে অনেক কষ্ট আছে, অনেক। সোনা মেয়ে, আবার সোনা মেয়ে, ওরকম কেউ কান্নাকাটি করে বলতো? হ্যাঁ আরে আমরা তো আছি রে, তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়, মামার সঙ্গে কথা বলে। বারবার আয়ুষ কুমারের কথা কেন মনে পড়ছে? আয়ুষ কুমার ঠিক আছেন তো? উনি তো ভীষণভাবে ইনজিউর্ড মনে হচ্ছে। না না, আমরা কোনো রকম ভাবে রিস্ক নেব না। কিন্তু ডক্টর এমার্জেন্সিতে নিয়ে যাও। কিন্তু ডক্টর আমি নিয়ে যাও আপনাদের মধ্যে একজন আমি যাচ্ছি। স্যার স্যার উনি এখন কেমন আছেন স্যার? স্যার মানে ওনার কতটা চোট লেগেছে? আমি এখন কিছু ডাক্তার দেখে ওনার সিচুয়েশন কি বলেছে? আমি এখন কিচ্ছু বলতে স্যার পারবো না। পরিবার থেকে ওনটা কেউ এসেছেন? আমি এখন কিচ্ছু বলতে পারবো না। এটা আপনারা কি অ্যাক্সিডেন্ট স্যার? যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ তুই মন্দিরে যাবি, কাকিমা তোকে সব বুঝিয়ে দেবে, সেই মতন কাজ করবি। হ্যাঁ যা যা, পালা পালা পালা। আরে দাদা, দাদা কতক্ষণ? সব ঠিক আছে তো? বৌদি ভালো? বিয়ে হয়ে গেলে এখানে বরযাত্রী আসবে, তবে তো তাদের খাওয়াতে হবে দুটি। আপনারা একটু বসুন, আমি ওদিকটা দেখে আসছি। হ্যাঁ ওই রে,
মা, তোকে যে এত সুন্দর দেখতে আগে তো বুঝিনি রে রুমঝুম। টাকা দেখি একবার এদিকে। একদম লক্ষ্মী প্রীতি মেয়ে। বর পোশাকটা আলাদা করে গুছিয়ে রেখে দে মা, যা। ও বৌদি চলো গো, তোমরা ওদিকে অনেক কাজ পড়ে আছে, আর সুকন্যাকেও সাজাতে হবে, চলো। দেখি, এই তো আমার মাটাকে কি মিষ্টি লাগছে। এইটা ধর দেখি। এইটা এটা তোর মায়ের হাত। এতগুলো বছর ধরে আজকের এই দিনটার জন্য আমি যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম। মা, মা কত ভাগী মেয়েটা, তোকে বড় ভালোবাসতো রে। এটা ওরা হচ্ছে আশীর্বাদ। নতুন সংসারে পা রাখছিস তো, তাই তাই এই মায়ের চিহ্নটাকে সবসময় না নিজের কাছে রাখবি, নিজের বুকের মধ্যে আগলে রাখবি। হ্যাঁ ভয় পাবি না, একদম একদম ভয় পাবি না। তুই তো আবার সাহসী মেয়ে। তোকে এই পোড়া সংসারে আর কতটুকুই বা আমি আগলে রাখতে পারলাম না। নিজে নিজেকে সামলে গেলি সারা জীবন। বলো না, বলো না মামা। দেখিস, যারা ভালো হয় না, যেমন তুই, তুই তো আমার ভালো মেয়ে, আমার সোনা মেয়ে। তোর কোনোদিনও খারাপ হবে না, কখনো খারাপ হবে না। ভগবান তাদের দেখে ঝড় আসবে আসবে, কিন্তু মনকে শক্ত করবি, খুব শক্ত করবি। তুই ঠিক পথ পাবি, দেখিস তুই ঠিক পথ পাবি। চল চল, ঠিক আছে, থাক 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 মা, মায়া দেয় না মা, মায়া দেয় না। তুই খুব সুখী হবি, দেখিস তুই খুব সুখী হবি। আর একটা কথা মনে রাখবি, তোর এই মামাটা না, এই মামাটা সব সময় তোর ভালো চায়, তোর মঙ্গল চায়। যখনই আমি কিছু নিয়ে ভালো থাকি, তখনই সবকিছু উপরে নিয়ে আবার সবকিছু কেন শুরু করতে হয় বলো তো? যখন তুমি থাকবেই না, তাহলে তাহলে ওইটুকু দিন আমার সঙ্গে ছিলে কেন? আজ তো এই হাতটা তোমার নিজের হাতে আমার গলায় পরিয়ে দেওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি কেন পাবো না বলো তো? কেন তুমি নেই? আমি কি অন্যায় করেছি? কিসের শাস্তি দিচ্ছ আমার বলো?
দেখতে পাচ্ছ মা? বলো না আমায় কেমন লাগছে? দেখো দেখো কেমন লাগছে বলো না। দেখো না, বলো না কেমন লাগছে আমার। আমি জানি তুমি নেই, তুমি দেখতে পাচ্ছ না, তুমি ওর কত ভাবছো না, কিচ্ছু জানো না তুমি। আমি মাথা ঘুটে মরে গেলেও তুমি আসবে না আমি জানি। কেন কেন মা? আয়ুষ কুমার, আয়ুষ কুমার, আমাকে প্লিজ, আমাকে প্লিজ ছেড়ে চলো আমাকে প্লিজ, আমাকে প্লিজ, আমাকে প্লিজ ছেড়ে চলো আমাকে প্লিজ। সে তো তোমাকে অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই বলার আছে। রঞ্জম, 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 নীল, এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। আরে না না, এখনই এত টেনশন করো না, একটু বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। নার্স, বলছি যে আয়ুষ কেমন আছে এখন? জ্ঞান ফিরেছে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, উনি মনে হয় কাউকে খুঁজছেন। কাকে? বিড়বিড় করে একটা নামই বলে যাচ্ছেন, রুমঝুম আর রুমঝুম। এক মিনিট, আমি জানি আপনারা কি জিজ্ঞেস করতে চাইছেন, কিন্তু আজকে আমি আপনাদের একটা কথা বলবো আর আপনাদের শুনতে হবে। হ্যাঁ, আয়ুষ কুমারকে নিয়ে অনেক কথা হয়, বেশিরভাগ নেগেটিভ কথা, কিন্তু আয়ুষ কুমার মানুষটা কেমন, আয়ুষ কুমার কি, সেটা জানতে গেলে আজকের ইনসিডেন্টটা জানতে হবে। একজন বয়স্ক মহিলাকে প্রাণে বাঁচিয়েছে আয়ুষ কুমার, নিজের প্রাণের তোয়াক্কা না করে। কত বড় মনের মানুষ হলে এরকম কিছু করার কথা ভাবতে পারে? Yes, and it's true. আয়ুষ খুবই আহত। ম্যাম বলছি, রঞ্জম, রঞ্জম, রুমঝুম, নীল, নীল, এই রুমঝুম কে? সেরকম কেউ নয়, ওই গ্রামের একটা মেয়ে। তুমি তুমি চেনো ওকে? চিনি মানে, ওই আমরা লাস্ট যে লোকেশনে শুটিং করছিলাম অচিনপুর, সেই গ্রামেই থাকি। মানে আর 5 জন ফ্যানের মতনই আয়ুষের খুব বড় ফ্যান। ফ্যান? স্ট্রেঞ্জ, আমি দাদাকে কখনো কোনো ফ্যানের নাম এইভাবে মনে রাখতে দেখিনি। রঞ্জম, এমনটা কেন হচ্ছে মা? নতুন সংসার, নতুন জীবন, এটাই তো হওয়ার কথা ছিল।
তাহলে কেন ওই মানুষটা আমার মন জুড়ে আছে? কেন এত মনে পড়ছে? এতক্ষণ হয়তো উনি আমাকে ভুলেও গেছেন। কেন মনে পড়ছে মা? কেন এত কষ্ট হচ্ছে? কেন এত খারাপ লাগছে আমার? রুমঝুম দিদি, এই রুমঝুম দিদি, আয়ুষ কুমারের অ্যাক্সিডেন্ট হয়েছে।